লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কালমা। জমিন আসমান সব এক পাল্লা দিলে আর কালমা এক পাল্লা দিলে আল্লাহর কালমাটা বাড়িয়ে দিল। কালমাটা হচ্ছে ইমানের সর্বোচ্চ শিকড় আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমাদের এখানে একটা রড ওই যে বাইরে গেছে একটা বোতল লাইট দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইমানের একটা শাখা। যদি এভাবে রাস্তা রাখা যায় অথবা কাটা থাকে, এগুলো সরাই দিলে মানুষ বিপদ থেকে নিরাপদে থাকে, মুক্ত থাকছে। সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা। এই ধরনের কাজগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা। আল্লাহ বান্দাদেরকে নিরাপদে রাখা, শান্তিতে রাখা, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, মানুষের যেন আমার দ্বারা উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। সব শাখাগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটাও যদি কেউ না মিশায় তাহলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবে। কালমা হচ্ছে এটা তাওহীদের ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আমি বিশ্বাসী, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এখন আল্লাহ তাআলা বলেন সকল ক্ষেত্রে আল্লাহ বিধিবিধান বাস্তবায়ন করাকে তাওহীদি আকীদা বলে। দেখেন, সকল ক্ষেত্রে তাওহীদি আকীদা যে বাস্তবায়ন করা, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধান বাস্তবায়ন করাকে তাওহীদি আকীদা বলে। এখন বিধিবিধান কি, তাওহীদ কি? তাওহীদ হলো আরবি শব্দ, বিধান কি এটা হলো বুঝতে। তাওহীদ অর্থ হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী, অথবা এইভাবে বলা যেতে পারে এক আল্লাহর বিশ্বাসী বলে। বাংলা পর্যন্ত বলি এক আল্লাহতে বিশ্বাসী বলে। যেমন হিন্দুরা লাত, মানত, উজ্জা, উলুত এগুলো সাই খোদা বিশ্বাসী। মুসলমানে এক খোদায় বিশ্বাসী। কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহতে বিশ্বাসী। তো যে এক আল্লাহয় বিশ্বাসী আল্লাহ তাআলা, সে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা সকল বিধান বাস্তবায়ন করবে, তাহলে তাকে সেটা তাওহীদি আকীদার কারণ না। মাইকে কারণ ও কি আসলে ভিডিওটা তাওহীদি আকীদার উপরে এটা ওই মাইকে সার্ভ হইতে আছে, বলুন মোবাইল সার্ভ হইতে আছে, দিয়ে বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, দিলে বন্ধ করে বসুন না বুঝতে কি বলিস বুঝতে খায় আইছা। তো এখন আসেন, আমরা হলেন বাঙালি, আমরা একটা শব্দ বুঝতে গেলে 1 ঘন্টা ধরে চলি, তারপরেও বুঝতে অনেক কষ্ট হয়। তো কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আল্লাহ ফেরেশতা পাঠালেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং তিনি বানালেন কি জমিনের মধ্যে প্রতিনিধি। খলিফা আরব হলো জমি, আর খলিফা হলো আরবি শব্দ, কোরআনের আয়াত। আরবি খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি। এখন দেখেন, প্রতিনিধি অর্থ হচ্ছে, প্রতিনিধিটা কি এটা বোঝা লাগবে। আল্লাহ আসমান থেকে তিনি আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন, এখন আমরা প্রতিনিধি হয়ে আসছি। প্রতিনিধির কাজ কি? সে যিনি পাঠাচ্ছেন তার কাজটা করে দিতে হবে। এখন দেখেন, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছে, নবী দিয়েছে, রাসূল দিয়েছে এবং কোরআন দিয়েছে। এখন
আমরা যদি কোরআন মানি, রসুলকে মানি, তাহলে আমরা হচ্ছি মুমিন, ঈমানদার। যদি পরকাল আছে বিশ্বাস করি, তাহলে আমরা মুমিন, ঈমানদার। যদি কোরআন বিশ্বাস না করি, তাহলে কাফের। যদি আল্লাহকে বিশ্বাস না করি, তাহলে কাফের। যদি রসুলকে বিশ্বাস না করি, তাহলে কাফের। যদি রসুলকে না মানি, তাহলে মুনাফিক। যদি কোরআন মানি কিন্তু বাস্তবায়ন করি না, অথবা কোরআন মুখে মুখে মানি কিন্তু অন্তরে সেটাকে লালন করি না, সেটাকে গোপন করার চেষ্টা করি, অথবা সেটাকে মুখে মুখে মানি অথবা বুঝিও, অথবা বুঝলেও সেটাকে মানি না, সেটাকে খুব দূরে রাখার চেষ্টা করি, যাতে করে এটার প্রভাব আমাদের মধ্যে আসতে না পারে, এটা যাতে করে আমরা না বুঝি, এটা যতভাবে এটা আমাদের থেকে দূরে রাখা যায়, যে কোনোভাবে এটা থেকে আমরা দূরে থাকতে পারি, কোনোভাবে এটার প্রভাব আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, পার্লামেন্টে এটার প্রভাব যেন কোনোভাবে বিস্তার করতে না পারে। এই মনোভাব যদি থাকে, তাহলে সেই মুসলমান কিন্তু সে কি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। কোরআন বলেছে যে মুনাফিককে আল্লাহ সবচেয়ে বড় আযাব দিবেন, সর্বনিম্ন একেবারে জাহান্নামের তলদেশে তাকে আযাব দিবেন। কেন? কারণ কাফের প্রকাশ্যে সে ঘোষণা দিয়েছে যে আমি ঈমান আনয়নকারী নই, আমি কাফের। কিন্তু মুনাফিক সে ঘোষণা দিয়েছে যে আমি মুসলমান, আমি মুমিন,